এবার নামাজ নিয়ে বিজ্ঞানীরা দিল চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা দেখা গেছে নামাজের মানসিক উপকারিতা নিয়ে অনেক গবেষণায় ইতিবাচক ফল দেখিয়েছে। নিয়মিত ধর্মীয় অনুশীলন ও প্রার্থনা মানসিক স্থিতিশীলতা, আশাবাদ এবং জীবনের সন্তুষ্টি বাড়ায়। একই সাথে গোষ্ঠীতে প্রার্থনার অংশগ্রহণ সামাজিক সংযোগ বাড়ায়, যা একাকিত্ব ও হতাশা কমাতে সাহায্য করে। এগুলো সমাজবিজ্ঞান ও মনোবিদ্যাগত বড় বড় সমীক্ষায় তুলে ধরা আছে। নামাজের শারীরিক ক্রিয়াকলাপ, স্থলে নত হওয়া, বসা, দাঁড়ানো, এগুলো মৃদু ব্যায়ামের মতো কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত সালাত কার্ডিওভাস্কুলার নিয়মিত বাড়ায়। রক্তচাপ ও হৃদগত কিছু সূচকে উপকারী প্রভাব ফেলতে পারে। এছাড়া পেশি সংক্রান্ত ও মেরুদণ্ডের স্থিতিশীলতাও উপকার দেখা গেছে। গত কয়েকটি গবেষণায় দেখা গেছে নামাজ প্রার্থনা স্ট্রেস সংক্রান্ত হরমোন এবং কিছু স্ট্রেস সংক্রান্ত জিনের এক্সপ্রেশনকে প্রভাবিত করতে পারে। অন্য কথায়, প্রার্থনা দেহের স্ট্রেস রেসপন্সকে শান্ত করে সহায়তা করে বলে প্রাথমিক প্রমাণ আছে। তবে এক্ষেত্রটি নতুন হওয়ায় আরও বড় সমীক্ষার দরকার। নামাজ পড়া শুধু শরীর বা মনের উপকারের জন্য নয়, বরং এটা আল্লাহর হুকুম, তার নির্দেশ পালন করা আমাদের ঈমানের অংশ। নামাজ শুধু এক ধরনের ইবাদত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হুকুম। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, নিশ্চয়ই নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে নির্ধারিত সময়ে। তাই আমরা নামাজ পড়ি মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য, তার আদেশ মানার জন্য। তবে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহ এই হুকুমের মধ্যে এমন রহমত লুকিয়ে আছে যা মানুষকে দেহে ও মনে উপকার দেয়।